এইবার মির্জাপুর সিজন 3-তে কালীন ভাইয়া রুদ্রমূর্তি দেখা যাবে। তার সঙ্গে যেভাবে বিট্রে হয়েছে এবং তার যেভাবে তার গদি ছিনিয়ে নেওয়া হয়েছে, সে এবার প্রতিশোধ যা নেবে সেটা কিন্তু ভয়ানক হবে। এবং এর ট্রেলারটা শুরুতেই একদম বুঝিয়ে দেওয়া হয়েছে যে এর আগের দুটো সিজনে কি হয়েছিল, এর কতজন মারা গিয়েছিল, এবং সেই জন্য একটা চিঠিও লেখা হচ্ছে, বলতে পারেন একটা দুঃখ প্রকাশ করে চিঠি লেখা হচ্ছে, এবং তারপর একটা গালি আছে। পুরো সিজন 3টাতে কিন্তু গালিগালাজে ভর্তি থাকবে, এটার ইন্ডিকেশন শুরুতেই পাওয়া গেছে। এবং যেহেতু এইবার কালীন ভাইয়া অনুপস্থিত, সেই জন্য পূর্বাঞ্চলে গদি পাওয়ার জন্য বিভিন্ন লোক বিভিন্ন জায়গার থেকে ঝাঁপিয়ে পড়ছে, এবং এক জায়গায় একটা ডায়লগ আছে, চল মির্জাপুর যেতে হবে। তো এইরকম ভাবে মানে সবাই সেই গদিটাকে পেতে চায়। ইভেন কালীন ভাইয়ার স্ত্রীও নিজের হাতে ক্ষমতাটা দখল করতে চায় গুড্ডু পণ্ডিতের মাধ্যমে, সেইটাও দেখানো হয়েছে। একদম মির্জাপুরের যে সিজন 3 নামটা দেখানোর পরে পঙ্কজ ত্রিপাঠী এন্ট্রি হচ্ছে, সেখানে সে বলছে যে আমি এবং আমার বাবা মিলে এই যে নিজের গদিটা এবং নিজেদের যে পরম্পরা সেটা তৈরি করেছি, এটা যারা ভাঙার চেষ্টা করে তাদের বিরুদ্ধে একটা বদলা নেবে, এবং একটা অন্যরকমের বদলা নেবে, যেটা এখনো পর্যন্ত মির্জাপুরের ইতিহাসে হয়নি। এবং গুড্ডু পণ্ডিতকে আমরা একটু ভয়ানক রূপে দেখছি, মানে আলী ফয়সাল এবার জেলেও যাবে, এবং জেলে গিয়েও যেরকম মারাত্মক লেভেলের অ্যাকশন, মানে ভায়োলেন্ট অ্যাকশন আছে, যেভাবে একটা লোকের হাতটা ভেঙে দিচ্ছে, মানে কি বলবো, কল্পনা করা যায় না যে এইরকম ভায়োলেন্ট দেখানো হবে। এবং বিজয় বর্মার ক্যারেক্টারটাকে এইবার কিন্তু অনেকটা বেশি স্পেস দেওয়া হবে। প্রতিবারই একটা না একটা করে ক্যারেক্টারটাকে শেষ করে দেওয়া। প্রথমবারে শেষ করে একটা ক্যারেক্টার শেষ হয়েছিল, সেটা হচ্ছে বিক্রান্ত মাসি ক্যারেক্টারটাকে শেষ করে দেওয়া হয়েছিল। তারপর দ্বিতীয়বারে যেটা হলো যে দিব্যেন্দুর ক্যারেক্টারটা, মানে মুন্না ভাই আছে, তার ক্যারেক্টারটাকে শেষ করে দেওয়া হয়েছিল। এইবার কোন ক্যারেক্টার মারা যাবে সেইটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে এইবার বিজয় বর্মার ক্যারেক্টারটাকে অনেক স্পেস দেওয়া হচ্ছে, এবং বিজয় বর্মাও কিন্তু এই পূর্বাঞ্চল মানে মির্জাপুরে গদি দখল করতে চাইছে। সে যাকে ভালোবাসে তাকে সে বলছে মে তুমি চাতা হো তুমি গুড্ডু কো, গুড্ডু পূর্বাঞ্চল, মানে পুরো বিষয়টা কিন্তু একটা সার্কেলে এগোচ্ছে, এবং সবারই লক্ষ্য সেই গদিটা পায়। এবং গদি পাওয়ার লোভে কে কি করছে, এবং পঙ্কজ ত্রিপাঠী মানে কালীন ভাইয়া যে বেঁচে যাওয়ার পর সেই গদিটা পুনরুদ্ধার করবার জন্য কিভাবে লড়াই করছে প্রত্যেকের সঙ্গে, এই যে কারণ সবাই গদি ধরতে আছে, সেইটাই হচ্ছে এইবার মির্জাপুর সিজন 3 গল্প হতে চলেছে। নো ডাউট একটা দুর্দান্ত ট্রেলার বানিয়েছে। সবচেয়ে বড় কথা, একদম শুরুতেই সিজন 1 এবং সিজন 2-তে কি হয়েছিল সেটা ছোট্ট একটু জিনিসের মধ্যে দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে। এবং তারপরে এইবার কি হতে চলেছে, কি লক্ষ্য এই পুরো সিজনটাতে, সেইটা বোঝাচ্ছে। একজন এখানে বলছে চল ভাই মির্জাপুর যেতে হবে, এবং তারপরে গুড্ডু পণ্ডিতের দেখা হচ্ছে, গুড্ডু পণ্ডিত এখানে কালীন ভাইয়া মূর্তিটা ভেঙে দিচ্ছে। তো সমস্ত কিছু কিন্তু খুব এক্সপ্রেসিভ হইতে একটি ছোট্ট একটা ট্রেলারের মধ্যে যাবতীয় কিছু কিন্তু খুব দুর্দান্ত ভাবে দেখানো হয়েছে, এবং প্রতিটা জিনিস খুব সিনক্রোনাইজে সাজিয়েছে, যেটা যখন প্রয়োজন ঠিক সেখানে সেটা সাজিয়েছে। পুরো ট্রেলারটাতে একটা সিন আমার দুর্দান্ত লেগেছে, যেখানে আলী ফয়সাল এক হাতে বন্দুক ধরে রয়েছে আর এক একটা ফলস দেখাচ্ছে। প্রথমে একটা কথা বললো এক হাত মে বলে ট্রিগার বলে, তার যে বাহাতটা যে হাতে বন্দুকটা নেই সে হাতটা এরকম ভাবে করলো। লোকটা হলো ওটাই বেঁচে যাবো, কিন্তু তার পরেই হাতটা দিয়ে মানে পরের কথাটা বলার সময় আরেক হাত দিয়ে স্টিকারটা টিপে দিল। এই সিনটা বেশ ভালো লেগেছে। নো ডাউট খুব একটি ভালো ট্রেলার, খুব সুন্দর ট্রেলারটা হয়েছে, এবং ওয়েল মেড ট্রেলার। আমার বিশ্বাস যে এইবার কিন্তু মির্জাপুর সিজন 3টা সিজন 1 সিজন 2 হচ্ছে আরো ভয়ানক হতে চলেছে। সেটা গালিগালের দিক থেকে হোক, সেক্সের দিক থেকে হোক, অ্যাকশনের দিক থেকে হোক, রাজনীতির দিক থেকে হোক, সমস্ত কিছুই কিন্তু এবার আরো বেশি জটিল এবং ভয়ানক হতে চলেছে। এবার সেটাকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তার এক্সিকিউশনটা কি, সেটা তো দেখলে জানা যাবে। জুলাইয়ের 5 তারিখে আসছে, তো দেখা যাক কিরকম হয়। ওভারঅল ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, এবং সেই কারণেই আমি এই ট্রেলারটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা মির্জাপুর সিজন 3 ট্রেলারটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।